রাব্বুল আলামিন এই আয়াতটা যেই ঘটনার প্রেক্ষাপটে নাযিল করেছেন, ওই আয়াতের শান নজুল যদি আমরা বুঝি, তাহলে এই আয়াত সম্পর্কে বিধানগুলা বুঝা আমাদের আরো সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সত্য সহকারে। এসে দলে দলে যখন বিশ্বনবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আমাদেরকে এই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হতে থাকে। ইহুদির ধর্মের লোকগুলা ইহুদি ধর্ম ছেড়ে ইসলামের ভিতরে প্রবেশ করে, খ্রিস্টান ধর্মের লোকগুলা খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামের ভিতরে প্রবেশ করে। এইভাবে অগ্নি পূজারী, মূর্তি পূজারী, দেব দেবতার পূজারী যারা ছিল, লাত উজ্জাত মানব সনাম, ওই সমস্ত বড় বড় দেবতা ৩৬০টি মূর্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবার ভিতরে প্রবেশ করাইছিল। এক এক দিন এক একটা ইবাদত, এক এক প্রভুর নিকট, এক এক মূর্তির নিকট গিয়ে চাইতো, সওয়াল করত তাদের সমস্ত জিনিস প্রয়োজনগুলা মেটানোর জন্য। এইভাবে নির্দেশ দিল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আসছেন, আসার পরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইসলামের দাওয়াত দেওয়ার সময় বিভিন্ন মানুষ ইসলামের দিকে প্রবেশ করতে লাগলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য মানুষদেরকে দলে দলে আহ্বান করেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অন্যতম একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু যখন উনি ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, ইসলাম সম্পর্কে ওনার কিতাবের ভিতরে পাইলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সত্যতা সম্পর্কে পাওয়ার পরে যাচাই বাছাই করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নিকট গিয়ে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন, ইহুদি ধর্ম ছেড়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের বড় পণ্ডিত, আমার এলাকার লোকগুলা আমাকে বড় দামি মনে করে, আমি সম্ভ্রান্ত বংশীয় লোক, আমার শিক্ষা মর্যাদা, আমার ইজ্জত সম্মান এবং আমার কওমের লোকগুলা আমাকে সবচেয়ে বড় আবেদ মনে করে, বড় আলেম মনে করে। এই দিক থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার ওই ইসলাম ধর্ম গ্রহণের খবরটা আপনি গোপন রেখে আমার কওমের লোকগুলার নিকট আমি আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর কথা মোতাবেক ওনার সম্প্রদায়ের লোকদের নিকট দিয়ে বলে, হে কওমের লোকগুলা, আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে তোমাদের কি অভিমত? আব্দুল্লাহ ইবনে সালাম কেমন কেমন চরিত্রবান? তখন সকল লোকগুলা বলতে লাগলো, আমাদের নিকট সবচেয়ে সম্ভ্রান্ত বংশীয় লোক, আমাদের থেকে ইজ্জত সম্মান, শিক্ষা দীক্ষা, ইবাদত বন্দেগী, এক কথায় সকল দিক থেকে উনি আমাদের থেকে উত্তম। শুধু উত্তমই না, উনি আমাদের নেতা, আমাদের নেতাই না, বরং আমাদের নেতার পুত্র নেতা। এইভাবে এত সম্মান, এত প্রশংসা, এত তারিফ করেছে। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইসলাম ধর্মের দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে বলেন, ওই আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে তোমাদের যে ঘোষণা শুনলাম, ওই আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তোমরা কি মনে করবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকগুলা বলে, না না, এটা কখনো মানতে পারি না, এই কথা কখনো সত্য হইতে পারে না। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদেরকে যেই কথার সংবাদ দিতেছো আমাদের নেতা সম্পর্কে, যেই নেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এইটা সত্য হইতে পারে না। যদি গ্রহণ
করে, তাহলে আমরা কখনো তোমার এই কথা সত্যতা আমরা মেনে নিতে পারবো না। বলে কেমনে মানবা না? আব্দুল্লাহ ইবনে সালাম যদি গ্রহণ করে, এই কথা বলে আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম যাতে না গ্রহণ করে, এইভাবে নিষেধাজ্ঞা এবং এই সমস্ত কথা তারা অস্বীকার করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেই পারে না। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে ছিলেন, আড়াল ছিলেন। আড়াল থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই কালিমা তাইয়্যিবা কালিমা শাহাদাত পড়ে পড়ে যখন তার কওমের লোকদের নিকট আসলেন, এরপরে লোকগুলা এখন তাদের বক্তব্য পরিবর্তন হয়ে গেছে। এরপরে বলতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা একটু পূর্বে যে তারিফ যে প্রশংসা করেছি, আমাদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে সালাম সে তো তেমন শিক্ষিত লোক না, তার আচার চরিত্র ভালো না, সে তো মূর্খর বেটা মূর্খ। এইভাবে এক কথাই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তারা একটু পূর্বে কিছুক্ষণ পূর্বে যে সুন্দর প্রশংসা করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, এখন ওই লোকগুলাই ওই লোকটাকে মন্দ বলা শুরু করলো। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু চমৎকার ইসলাম ধর্মের ধর্ম গ্রহণ করার ঘটনা, ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর একটা আমল ছিল, উনি ইহুদি ধর্ম থাকা অবস্থায় উনি এই আয়াতের দুইটা শানে নজুল রয়েছে। একটা শানে নজুল হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনি ইহুদি ধর্মে থাকা অবস্থায় উনি উটের গোশত খাইতেন না। ইহুদি ধর্ম মোতাবেক উটের গোশত খাওয়া নিষিদ্ধ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই কারণে উটের গোশত খাইতেন না। যেহেতু ইহুদি ধর্মে নিষেধ, ওই নিষেধটা উনি পালন করতেন। এইভাবে আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে আমাদের ওই উটের গোশত খাওয়ার জন্য হালাল করেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাদের প্রত্যেকেই উটের গোশত খাইতে পারবো, নিষেধাজ্ঞা নাই, ইসলামের ভিতরে এটা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন এটা ইসলামের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম। এই কারণে আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করেছেন ইহুদি ধর্মে থাকা অবস্থায় আমি উটের গোশত যেহেতু খাই নাই, এই ইসলাম ধর্ম মোতাবেক উটের গোশত আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, ইহুদি ধর্মে হারাম, সুতরাং হারাম কাজটা আমি আগে পালন করেছি, অর্থাৎ উটের গোশত খাওয়া থেকে বিরত থেকেছি। এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, যেহেতু ইসলাম ধর্মে এটাকে হালাল করা হয়েছে, এই কারণে আমি এটা হালালটাকে হালাল হিসাবে মানব, কিন্তু উটের গোশত খাইব না। যদি না খাই ইহুদি ধর্মের উপরে আমল হয়ে যাবে। ইসলাম ধর্ম হালাল করা হয়েছে, কিন্তু উটের গোশত খাওয়া এটা ফরজ, এমন তো বিধান দেওয়া হয় না। সুতরাং হালাল এটা আমি স্বীকার করব। আর এই উটের গোশত না খাওয়ার উপরে যদি আমল করি, ইহুদি ধর্মের আমলটাও ঠিক থাকবে, ইসলাম ধর্মের আমলটাও ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই আমলটা দূর করার জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে হে আব্দুল্লাহ ইবনে সালাম, এখন ইসলামের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আল্লাহ ইসলামের যেই সমস্ত বিধান দিয়েছি, এখন শুধু ইসলামের বিধানগুলো মানবা, ইহুদি ধর্মের বিধান ছেড়ে দিতে হবে। এই কারণে আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকো, প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ।